পৃথিবীর মানচিত্রে যে স্থানটি সবচেয়ে কম জানা, সবচেয়ে কম স্পর্শিত তা হলো এই সবুজ নরক অ্যামাজন জঙ্গল। প্রতি বর্গ ইঞ্চি জায়গায় লুকিয়ে আছে এমন এক অন্ধকার অধ্যায় যা বিজ্ঞানীদের কাছে কেবল অস্বাভাবিক তকমা পেয়েছেন। এই জঙ্গল তার রহস্য লুকিয়ে রাখতে জানে এবং যারা সেই রহস্যের দরজা খুলতে চেয়েছেন তাদের জন্য দিয়েছেন কেবল ভয় আর ধ্বংস। আজ আমরা প্রবেশ করব সেইখানে যেখানে সময় থেমে গেছে, যেখানে কিংবদন্তি আর বাস্তবতার মধ্যকারে শুকনো রেখাটি মুছে গেছে। এই জঙ্গল শপথ নিয়েছে কিছু সত্যকে সে মানব জাতির নাগালের বাইরে রাখবে। আমরা কি সেই শপথ ভঙ্গ করার সাহস করব? চোখ রাখুন, কারণ আজকের পর্ব হতে চলেছে সবচেয়ে দীর্ঘ ও রহস্যময়। সঙ্গে থাকুন রাজ টিভির সাথে। বহু বছর ধরে আমরা অ্যানাকোন্ডাকে অ্যামাজনের সবচেয়ে পরিবেশের কারণে এই প্রজাতি বিবর্তিত হয়, আরও দৈত্যাকারের হয়। তবে লা মনস্টারের সেই গল্পটি সত্য হয়ে দাঁড়ায়। পেরুর মায়ান্তাকা উপত্যকায় অ্যামাজনের এক লুকানো অংশ। এখানে বয়ে চলেছে এক নদীতে যার নাম সানাই টিম্পিস্কা বা সূর্যের তাপে সিদ্ধ হওয়া জল। লা বোম্বা এটি কেবল উষ্ণ জল নয়, এর উষ্ণতা প্রায় 93 ডিগ্রি সেলসিয়াস, যা শরীরের টিস্যু পুড়িয়ে দিতে সক্ষম। এই নদী কোনো আগ্নেয়গিরির কাছাকাছি নয়, এটি অন্য সব নদী থেকে প্রায় 700 কিলোমিটার দূরে। তাহলে এই জলের উৎস কি? স্থানীয় উপজাতিরা এই নদীকে পবিত্র বলে মান্য করেন, তবে তারা এর কাছে যেতে ভয় পায়। তাদের বিশ্বাস, যখন স্প্যানিশ বিজয়ীরা তাদের ভূমি আক্রমণ করেছিল তখন তাদের প্রধান শামান এই নদীকে অভিশাপ দিয়েছিলেন যাতে কোনো বহিরাগত আর এই পবিত্র ভূমিতে প্রবেশ করতে না পারে। ভূতত্ত্ববিদ ডক্টর অ্যান্ড্রে রোজো দীর্ঘ 5 বছর ধরে এই নদীর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেন এই নদীর তাপ কোনো স্থানীয় নয়, বরং গভীর ভূতাপীয় প্রক্রিয়ার ফল। পৃথিবীর গভীরে থাকা ভূগর্ভস্থ জল একটি গভীর ফ্লট লাইনের মাধ্যমে ভূপৃষ্ঠে উঠে আসছে। এই ফ্লট লাইন এমনভাবে অ্যামাজনের তলদেশে রয়েছে যেখানে জল ভূতাপীয়ভাবে উৎপত্ত হয়ে ফুটন্ত অবস্থায় বেরিয়ে আসছে। কিন্তু ডক্টর রোজোর মতে পৃথিবীর অন্য কোথাও এমনটি দেখা যায়নি যেখানে ভূতাপীয় গ্রেডিয়েন্ট এত দ্রুত কাজ করে। বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন এমনটি অসম্ভব। অ্যামাজন যেন এই নিয়মটিকে অস্বীকার করেছে। এই নদীতে যেন প্রকৃতির এক গোপন রান্নাঘর, যা প্রমাণ করে জঙ্গলের গভীরে এক শক্তি লুকিয়ে আছে যা মানব জাতির নিয়ন্ত্রণ করতে পারে না। ভুল করে কেউ যদি এই জলে পড়ে তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেবল 15 সেকেন্ডের মধ্যে পুরোপুরি ঝলসে যাবে। প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ কয়জনে জানে? আমরা সবসময় এলডোরাডোকে স্বর্ণ বা হীরা মোড়ানো শহর হিসাবে কল্পনা করেছি, কিন্তু জানলে অবাক হবেন যে অ্যামাজনের আসল রহস্য লুকিয়ে আছে তার মাটিতেই। 2001 সাল থেকে শুরু করে বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে অ্যামাজনের একটি বড় অংশ যখন বিশ্লেষণ করেন তখন তারা স্তম্ভিত হন। ব্রাজিল বলিভিয়ান সীমান্তে প্রায় 750টি সুবিশাল ভূনকশা আবিষ্কার হয়। এগুলো প্রমাণ করে খ্রিস্টপূর্বে 500 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে এখানে একটি অত্যন্ত উন্নত এবং লক্ষাধিক মানুষের বসতিপূর্ণ সভ্যতা ছিল। তাদের কৃষি পদ্ধতি ছিল আধুনিক, তারা বন কেটে পরিবেশের ক্ষতি না করেই বড় আকারের শহর তৈরি করেছিল। কিন্তু কিভাবে একটি এত বড় সভ্যতা রাতারাতি গায়েব হয়ে গেল? কোনো মহামারী নাকি জলবায়ু পরিবর্তন? স্থানীয় উপজাতিদের কাছে এই শহরের নাম আদিমদের ভূমি। আরেকটি চাঞ্চল্যকর তথ্য হলো এই সভ্যতার বিলুপ্তির কারণ বাইরের কোনো শক্তির সংযোগ আছে। গুহচিত্রগুলিতে এমন কিছু চিত্রলিপি পাওয়া যায় যা মানুষদের পরিচিত নয়, বরং মহাজাগতিক জ্ঞানের ভাণ্ডার ছিল। ঐতিহাসিকরা বলেছেন এলডোরাডো স্বর্ণ নয়, এই জ্ঞানকে লুকিয়ে রাখতে অ্যামাজনের গভীর জঙ্গলকে বেছে নিয়েছিল। জঙ্গলেই তাদের রক্ষা করেছে। হয়তো তারা এতটাই উন্নত ছিল যে তারা স্বেচ্ছায় নিজেদের অস্তিত্বকে আড়াল করে নিয়েছে। তৃতীয় কোনো শক্তি নয়, যারা পৃথিবী থেকে জ্ঞান সংগ্রহ করতে এসেছিল তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আর সেই জ্ঞান আজও হয়তো অ্যামাজনের কোনো এক লুকানো ফ্লট লাইনে বা ভূ নকশার নিচে লুকিয়ে আছে, যা মানব জাতিকে বদলে দিতে পারে যদি আমরা তা খুঁজে পাই। লা মনস্টার, লা বোম্বা এবং এলডোরাডো এই 3টি রহস্য কেবল অ্যামাজনের গভীরতা নয়, আমাদের নিজেদের অজ্ঞতাও প্রমাণ করে। আমরা পৃথিবীকে জেনেছি মনে করলেও পৃথিবীর ফুসফুসের গভীরে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আমাদের প্রচলিত বিজ্ঞানকেও চ্যালেঞ্জ জানায়।
এই জঙ্গল এক অনন্ত প্রহরী, সে তার রহস্য আগলে রেখেছে। আপনি কি বিশ্বাস করেন অ্যামাজনে এমন জীবন্ত প্রাণী আছে যা 80 ফুট লম্বা? আপনি কি মনে করেন মানুষ ইচ্ছে করলে ফুটন্ত নদীর জলকে নিয়ন্ত্রণ করতে পারে, নাকি এই সবটাই প্রকৃতি ও মহাজাগতিক শক্তির এক জটিল খেলা?